নিশীথ প্রামাণিকের আবেদনের সাড়া নির্বাচন কমিশনের। ভোটের দিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের গতিবিধিতে নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের। আগামীকাল নিজের বুথেই থাকতে হবে উদয়ন গুহকে। আমার ও নিশীথের বাড়িতে তল্লাশি হোক, পাল্টা চ্যালেঞ্জ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের। কালকে প্রথম দফার নির্বাচন, আপনার গতিবিধিকে নিয়ন্ত্রণ রাখা হয়েছে। নির্বাচন সূত্রের খবর যে আপনার বিধানসভায় এলাকার বাইরে আপনি বেরোতে পারবেন না। এটা নির্বাচন কমিশন কাদের খবর দিয়েছে? নির্বাচন কমিশন যদি খবর দিয়ে থাকে এটা তো আমাকে দেওয়ার কথা। আমার কাছে কোনো খবর এলো না। সাংবাদিকরা দেখি বলছেন, আমি ভাই এখন পর্যন্ত কিছু জানি না, তাই এই ব্যাপারে কোনো ভালো মন্দ মন্তব্য করা আমার ঠিক না। নির্বাচন কমিশন যদি এই ধরনের কোনো আদেশনামা জানতে পারে তখন এই ব্যাপারে কোনো, আমি তবে একটা কথা, আমিও একটা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব, যদি সত্যি সত্যি নিরপেক্ষ মানে এই নির্বাচনটা শান্তিতে হয় তাহলে আমি খুব খুশি হব। এবং আমার আবেদন হচ্ছে এই শান্তিপূর্ণ নির্বাচন করবার জন্য নির্বাচন কমিশনের যদি আমাকে ওনারা করেন যে আমার জায়গাটাকে নিয়ন্ত্রণ করে দেন, অক্ষণরেখা টেনে দেন, আমার কোনো আপত্তির ব্যাপার নেই। কিন্তু আমি পাশাপাশি এটাও বলবো যে আজকে বিকেলের মধ্যে যে আমার বাড়ি, আমাকে বাড়ির থেকে বের করে দিয়ে আমার বাড়ি এবং ভ্যাটাগুড়িতে নিশীথ প্রামাণিকের বাড়িতে নিশীথ প্রামাণিককে বাড়ির থেকে বের করে দিয়ে কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশকে দিয়ে তল্লাশি চালানো হবে। যদি দুজনের বাড়িতে কারো বাড়িতে অবৈধ টাকা থাকে, অবৈধ অস্ত্র থাকে এবং পুলিশের ওয়ান্টেড পার্সনরা বা এফআইআর নেম যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা আছে, তারা যদি আমাদের দুইজনের কারো বাড়িতে আশ্রয় নিয়ে থাকে তাহলে আমাদেরকে গ্রেপ্তার করুক, তাহলে আমার মনে হয় খুব শান্তিপূর্ণ ভোট হবে। একেবারে গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে যে 100% শান্তিপূর্ণ ভোট হবে যদি অবৈধ টাকা, অবৈধ অস্ত্র এবং এই যে সমাজ বিরোধীদের আশ্রয় আমরা কেউ দিয়ে থাকি, এটা যদি আটকানো যায় তাহলে খুব শান্তিপূর্ণভাবে ভোট হবে। নির্বাচন চ্যালেঞ্জ করছেন? কাউকে চ্যালেঞ্জ করছি না। আমার এটা বলা যেতে পারে আবেদন, বলা যেতে পারে একজন কুচবিহারের নাগরিক হিসেবে, লোকসভা কেন্দ্রের একজন ভোটার হিসেবে, দিনাটার একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন এবং এটা সাজেশনও বলা যেতে পারে। পিসফুল নির্বাচন করার ক্ষেত্রে একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের কাছে এটা আমার আবেদন এবং সাজেশন করা যেতে পারে। নিশীথ প্রামাণিকের আর্জি জানিয়েছিলেন যে আপনার গতিবিধিকে নিয়ন্ত্রণ রাখা হবে। যদিও আপনি চিঠি পাননি বলছেন, তাহলে এটা মানে উনি আর্জি দিলেন, নির্বাচন কমিশন এটা বললো, আমি যতক্ষণ না নির্বাচন কমিশন আমাকে লিখিতভাবে জানাচ্ছে ততক্ষণ আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারি না বা করা উচিত না। আমরা এর আগেও দেখেছি বিধানসভাতে যখন বীরভূমের অনুব্রত মণ্ডলকে গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছিল, এক্ষেত্রেও আপনার নাম সামনে আসছে, ব্যাপারটা কিভাবে দেখছেন? আর যদি নির্বাচন কমিশন মনে করে যে আমার দ্বারা শান্তিপূর্ণ নির্বাচন বাধা হতে পারে তাহলে নির্বাচন কমিশন তার অধিকার আছে আমার গতিবিধি নিয়ন্ত্রণ করার। কিন্তু সেটা কি বিশেষ বিশেষ ব্যক্তির আবেদনের ভিত্তিতে হবে না পুলিশের রিপোর্টের ভিত্তিতে, ইলেকশন কমিশনের যারা প্রতিনিধি আছে তাদের রিপোর্টের ভিত্তিতে বা আইবির রিপোর্টের, সেন্ট্রাল আইবির রিপোর্টের ভিত্তিতে এগুলো হওয়া উচিত। বিশেষ ব্যক্তি আজকে আমি যদি নির্বাচন কমিশনের কাছে আবেদন করি যে XYZ, রাম রোহিত এদেরকে গৃহবন্দী করে রাখা হোক, তাহলে কি নির্বাচন শান্তিতে হবে? এই কারণে আজকে ধরুন আমাকে আবদ্ধ রাখা হলো দিনাটা বিধানসভা কেন্দ্রের ভিতরে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে যদি কোথাও কোনো অশান্তি হয় তার জন্য কে দায়ী থাকবে? তার জন্য কি দায়ী থাকবে নিশীথ প্রামাণিক বা নির্বাচন কমিশন? আমাকে দিনাটা বিধানসভা কেন্দ্রের মধ্যে বা আমাকে বুথের মধ্যে বা আমাকে গৃহবন্দী রেখে নির্বাচন শান্তিপূর্ণ হোক, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরেও যদি কোথাও অশান্তি হয়
তার দায়টা কে নেবে এটা কিন্তু আমাদের জানার ইচ্ছে নেই। আপনারা মনে করছেন উদয়ন গুহ বাইরে থাকলে অশান্তি হতে পারে, উদয়ন গুহকে লক্ষণ রেখা টেনে দিয়ে আটকে রেখে দিলেন, তারপর সেটা গ্যারান্টেড যে আর কোথাও কোনো সমস্যা হবে না। ভালো হলে পরে ভালো হবে, আমি অন্তত পক্ষে খুশি হব। শান্তিপূর্ণ নির্বাচন আমরাও চাই। আপনি কালকে অভিযোগ করেছিলেন যে আপনাকে গৃহবন্দী করে ভোট লুট করার চেষ্টা চলছে, তাহলে কি আপনার আশঙ্কাই সত্যি হলো? এখনো বলছি এর চেষ্টা হবে কিছু বুথ দখল করার, ভোট লুট করার। আমি বাইরে থাকলে পারে প্রতিরোধের মুখে পড়ে যাবে, কারণ গাড়ির ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে, অন্য কর্মীদের বা নেতাদের সেখানে পৌঁছতে অসুবিধা হবে। উদয়ন গুহ থাকলে তার গাড়ির পারমিট আছে, সে দলের পক্ষ থেকে দিনাটা বিধানসভা কেন্দ্রের ঘোরার জন্য তার পারমিট নেওয়া হয়েছে। এবার আমি তো ছুটে চলে যাব সেখানে, আমাকে যদি আবদ্ধ করে রাখা হয় এই শেষ মুহূর্তে, তাহলে আমরা নতুন করে আর কারো পারমিট বের করতে পারবো না, কোনো গাড়ি নিয়ে কেউ যেতে পারবে না, সেগুলোকে দেখব। আপনি কি অভিযোগ জানাবেন আমি রাজ্যকে জানিয়েছি, রাজ্য পার্টি ব্যবস্থা নিচ্ছে, রাজ্য পার্টি যা যা করবার এগুলো করবে। কমিশন রায় দিয়েছে যে উদয়ন গুহকে তার বুথে আবদ্ধ রাখার জন্য সেরকম নির্দেশিকা দেওয়া হয়েছে, কি বলবেন? হ্যাঁ, উদয়ন গুহ যদি নিজের বুথের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে দিনহাটার বিধানসভার ভায়োলেন্স অনেক কম। কিন্তু পুরো দিনহাটা বিধানসভা জুড়ে যদি ছুট দিয়ে দেওয়া যায় তাহলে পরে ওনার মতন লোককে খোলা ছুট দেওয়া মানে কী ধরনের অশান্তি উনি করতে পারেন এটা আপনারা জানেন খুব ভালো মতো। তো স্বাভাবিকভাবে দিনহাটার যে ভোটটা হচ্ছে এটা ভোটটাই হচ্ছে যে উদয়ন গুহর ভায়োলেন্সের বিরুদ্ধে লোক জবাব দিচ্ছে। আর সেখানে যদি উদয়ন গুহর মতন একজন ক্রিমিনালকে এবং একজন বলবো যে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসকে যদি তাকে খোলা ছুড়ে দিয়ে দেওয়া হয় তাহলে তো তিনি বিভিন্ন জায়গায় যাবেন এবং সাধারণ মানুষের উপর আক্রমণ করবেন, এটাই তো ওনার স্বভাবসিদ্ধ অভ্যাস। তো স্বাভাবিকভাবেই ভোটের দিন ওনার মতন ক্রিমিনাল বা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস যাতে নিজের বুথেই থাকে, ভোট দেওয়ার অধিকার ওনার রয়েছে, নিশ্চয়ই ওনার ভোট দেবেন, ভোট দিয়ে যাতে নিজের ঘরেই উনি নিজের বাড়িতে বা নিজের বুথের মধ্যে সীমাবদ্ধ থাকেন সেই আর্জি আমরা ইলেকশন কমিশনের কাছে করেছি। এবং এই যদি ইলেকশন কমিশনের যদি এটা অর্ডার হয়ে থাকে বুথের মধ্যে তাহলে স্বাগত জানাই। তবে পুরো বিধানসভা জুড়ে হলে পরে তো এমনিতেও যারা বিধায়ক হয় তারা নিজের বিধানসভার বাইরে যেতে পারেন না, তো তাহলে আর অর্ডার দেওয়ার মানে কি? তো আমি বলবো যে বুথের মধ্যে একেবারে নিজের বুথ, সেই বুথে ভোট দেবেন এবং বুথের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, তবেই দিনহাটায় শান্তিপূর্ণ ভোট হবে। উদয়ন গুহ বলছে যে নজরদারি রাখতে পারবেন, যাতে রাখতে না পারেন সেজন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে। নজরদারি তো ক্যান্ডিডেট আছে তিনি করবেন, যিনি ক্যান্ডিডেট রয়েছেন, লোকসভার প্রার্থী রয়েছেন, নিশ্চিতভাবে তিনি করবেন। আচ্ছা, বিজেপির আজকেও আপনার প্রচারের ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে, পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে, মাথা ভাঙাতে এমন ঘটনা ঘটেছে এবং তৃণমূলের কিছু আগ্নেয়াস্ত্র সহ আটকও করেছে বিজেপি কর্মীরা মাথা ভাঙায় শীতলকুচিতে, কি বলবেন এই ব্যাপারে? দেখুন, ভায়োলেন্স ছাড়া তৃণমূল কংগ্রেস চলতে পারে না। পোস্টার ফেস্টুন ছিঁড়ে হয়তো পোস্টার ফেস্টুন ছিঁড়তে পারবে, কিন্তু মানুষের মন থেকে তো মুছে দিতে পারবে না। দেয়াল লেখন মুছে দেওয়া যায়, কিন্তু মানুষের মনের ভিতরে যে বিজেপি রয়েছে সেই বিজেপিকে, ভারতীয় জনতা পার্টিকে বা মোদিজিকে মুছে দেওয়া যায় না।